আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে একটা কলা বিক্রেতার গল্প নিয়ে হাজির হলাম এবং আশা করি এই গল্প থেকে আমরা অনেকেই অনেক কিছু শিখতে পারবো। যেমন একদিন এক কলা বিক্রেতা কলা বিক্রি করছিল। তো সে ভালোভাবেই চলতেছিল ফিরতেছিল কলা বিক্রি করে, এবং একদিন সে হঠাৎ সিদ্ধান্ত নিল যে কলাগুলো মানে খোসা এগুলো ছুলিয়ে সে কলা বিক্রি করবে, এবং এই কলাগুলো যদি এরকম ভাবে বিক্রি করে তাহলে সে হয়তো ভালোভাবে কলা বিক্রি করতে পারবে এবং অনেক লাভবান হতে পারবে। এরকম চিন্তা ভাবনা করে সে একদিন কলা বিক্রি করলো। এরকম ভাবে কলা বিক্রি করার ধারণা নিয়ে সে ছোলাগুলো কলার খোসাগুলো ছুলাইলো, এবং ছুলানোর পর সে দোকানে রাখলো এবং দেখলো কিছুক্ষণ পর কোনো কাস্টমার আসতেছে না এবং এগুলো বিক্রি হচ্ছে না। হঠাৎ তার কিছুক্ষণ পর দেখলো যে এই কলার ভিতরে কিছু খারাপ জাতীয় এবং ময়লা জাতীয় যে পোকাগুলো আছে সেগুলো ওই কলার ভিতরে মানে অবস্থান করলো এবং কলা খাওয়া দিল। এবং তার কিছুক্ষণ পর দেখলো যে কলাগুলো নষ্ট হয়ে যাইতেছে, এবং এইরকম দেখতে সে একটা সিদ্ধান্ত নিল যে কলাগুলো সে ফালিয়ে দিবে, এবং এই কলাগুলা আস্তে আস্তে পচে যাইতে লাগলো। দুর্গন্ধ এরকম টাইপের আর কি হইতে লাগলো। এরকম হওয়ার পর সে কলাগুলো নিয়ে একটা পলিথিনের ভিতরে নিয়ে সে গেল একটা ডাস্টবিনে ফালানোর জন্য। তো ওইখানে যাওয়ার পরে এমন একটা কাহিনী হইলো যে ওই ডাস্টবিনের লোকেরা তারা বলতেছে যে এখানে এই ময়লাগুলো রাখেন না, কারণ এগুলো এখানে রাখলে এই ডাস্টবিন গুলো মানে বেশি অতিরিক্ত দুর্গন্ধ হয়ে যাবে। তো সে এই কথা শুনে মানে মোর বান্তি হয়ে আরেকটা ডাস্টবিনে গেল। তো সেখানে ওই সেম একই কাহিনী। ওই ডাস্টবিনের যে লোকেরা থাকে ওনারা বলতেছে যে এখানে এগুলা রাখা যাবে না, অনেক দুর্গন্ধ হইব। তো সে সবশেষে সে ব্যর্থ হয়ে ফিরে আসলো এবং সে একটা সিদ্ধান্ত নিল যে এই কলাগুলো মানে কিনবে, তাকে একটা কলার সাথে এক টাকা করে ফিরিয়ে দিবে। তো এরকম কথাবার্তা শুনে জনগণ রাস্তা দিয়ে যেতেছে, ঠিক তারা সবাই এই কথা শুনে শুনে ওই কলাগুলো কিনলো, এবং তারা ঠিক 1 টাকার লোভে কলাগুলো কিনলো। কেনার পর সেই কলাগুলো ফেলে দিল এবং 1 টাকা তারা নিয়ে নিল। তো এটা হচ্ছে লোভের স্বার্থে। ঠিক সেম একই অবস্থায় আমরা যারা পিতামাতা আছি তারা আমাদের মেয়েদেরকে কখনো নজরে রাখি না। তারা কিভাবে চলতেছে কিভাবে হাঁটতেছে এরকম আমাদের কখনো নজরে থাকে না। যদি থাকতো তাহলে আজকে সমাজটা অনেক ভালো হইতো। আজকে যারা যেসব মেয়েরা বেপর্দায় চলতেছে তাদের জন্য দায়ী অবশ্যই আপনি, আপনার স্ত্রী। আপনার মেয়ে যে এভাবে বেপর্দায় চলার কারণ হচ্ছে আপনি। আর যদি এই ঠিক সেম এই কলার কাহিনীর মতন যদি আপনার মেয়ে বেপর্দায় রাখেন তাহলে হয়তো আর ভালো করে বিয়ে দিতে পারবেন না। ঠিক সেম একটা মেয়েকে বিয়ে দিতে হলে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে, ভালো করে তো দেওয়া যাবে না। এই কলার মতন একটা কাহিনী আপনারা অবশ্যই এরকম কাহিনী বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার একটা গল্প নিয়ে আসবো আপনাদের মধ্যে, ইন্টারেস্ট হবো ইনশাল্লাহ। আর আজকের গল্পটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।